ইনকাম কম হোক বা বেশি, টাকা জমানোর ইচ্ছাটা যদি থাকে তাহলে কিন্তু সেটা করা অবশ্যই সম্ভব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ভোর 5টায় আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসি চুলোর ছাইটা ফেলে দিয়ে, আর আজকে কিন্তু আমি চুলোয় বসাইনি, গ্যাসেই রান্না বসিয়েছি। শুধু একটু ডাল রান্না করব, আর একটু উচ্ছে ভাজি করব, আর একটা টক করব। তো ভাবলাম চুলোটা একটু লেপতে হবে, এখন আমার লেপতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এখন আর চুলোয় রান্না করব না, গ্যাসেই রান্নাটা বসিয়ে দিই। তাই দেখো এই যে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে সেদ্ধ বসালাম, একটু পেঁয়াজ কেটেও দিয়ে দিলাম, আর ফোড়নে 5 ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করব। আর এদিকে রাইস কুকারে বসিয়ে দিলাম ভাত। চলো তোমরা সঙ্গে থাকো। আর প্রথমে যে কথাটা বলেছিলাম, ইচ্ছে যদি থাকে তাহলে ইনকাম যাই হোক না কেন টাকাটা জমানো কিন্তু সম্ভব। দুর্মূল্যের এই বাজারে যে টাকা আয় হয় তার বেশিরভাগ টাকাই চলে যায় সংসার খরচে। সঞ্চয় করার মতো টাকা হাতে থাকে না অনেকেরই। আয় আপনার যাই হোক না কেন, যদি সিদ্ধান্ত নেন যে আপনি টাকা জমাবেন, তাহলে কিন্তু একটু চেষ্টা করলেই আপনি এই কঠিন কাজটা সহজেই করতে পারবেন। কোনো কাজ করার আগে যদি আপনি লক্ষ্যটা স্থির করেন, তাহলে দেখবেন কাজটি অনেক সহজ হয়ে যাবে। আর এই টাকাটা জমিয়ে আপনি কি করতে চান সেটা যদি আপনার মাথায় থাকে, তাহলে দেখবেন এই কঠিন কাজটা আরও সহজ হয়ে যাবে। আর এই যে দেখুন, এই সাইডে কিন্তু ডালটা আমার ফুটে গেছে, আর এই সাইডে উচ্ছে ভাজি আমি বসিয়ে দিয়েছি, এটাও কিন্তু দেখতে দেখতেই হয়ে যাবে। আর বন্ধুরা, আমার কিন্তু রাস্তার সাইডেই বাড়ি, অনেকেই জানো তোমরা, প্রচুর গাড়ির শব্দ, আমার ভয়েস দিতে খুব অসুবিধা হয়, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর দেখো এই যে রান্না কিন্তু আমি শেষ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দেখো লাল শাকের টক দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে। আর এই যে উচ্ছে ভাজি আর মসুর ডাল করেছি, আর গতকালকে রাতের মাংস বেঁচে গিয়েছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা এখন আর চুলোয় আমি গরম করব না, ভাতের উপরে দিয়ে রাখবো রাইস কুকারে, ছেলেরা খেয়ে নেবে আর কি। তারপর দেখো আমি চলে আসলাম রান্না বান্না করে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, সে কাজেও চলে গেল। এখন আমি চলে আসলাম আমার বাদ বাকি যে কাজগুলো ছিল আর কি, সেই কাজগুলো আমি এখন সেরে নেব। এই যেমন ধরো গ্যাসটা মুছবো, টেবিলটা পরিষ্কার করব, রান্নার পরে যে কাজগুলো থাকে আর কি। অনেক বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো ধুয়ে নেব, তারপর উঠান ঝাড় দেব, অনেক কাজ পড়ে আছে এখনও। চলো তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে অনেক জামা কাপড় ছিল, কাছাকাছি কিন্তু আমার প্রতিদিন থাকে। হাজব্যান্ড কাজ যায়, সে তো মাছের আড়তেই কাজ করে, তার জামা কাপড়গুলো কিন্তু প্রতিদিনই আমাকে সার্ফ দিয়ে ধুতে হয়। আর বাচ্চাদের তো সেটা বলার না, সেটা তো ধুতেই হবে। তারপরে স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলো কেচে দিয়ে, আর এখন খেয়েও নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, টাকাটা আপনি কোথায় জমাবেন সেটা কিন্তু বড় কথা নয়। সেটা হতে পারে এই যে আমার মতো মাটির একটা ব্যাংক, মাটির হোক আর যাই হোক, টাকাটা জমানো কিন্তু বড় কথা।
সেটা যেখানেই জমাই। আর আমার মাটির ব্যাংকটা দেখো, দেখতে কত সুন্দর, দেখেছো? এটা আমি 100 টাকা দিয়েই কিন্তু কিনেছিলাম, কিন্তু এখন এটার মূল্য অনেক বেশি, কারণ এতে কিন্তু অনেক টাকা আমি রেখেছি। প্রতিদিন আমি হাতে যাই পাই, যে কয় টাকাই পাই না কেন, কম হোক বা বেশি, প্রতিদিন কিছু না কিছু রাখার চেষ্টা করি। হাজব্যান্ড যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন যে খুচরো টাকাগুলো থাকে সে টাকাগুলোও কিন্তু আমি এতে রাখি। আস্তে আস্তে একদিন কিন্তু আমার এই মাটির ব্যাংকটা ভরেও যাবে, আর সেদিন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, এখন বিকেলে রান্না বসাবো, তাই কলপাড়ে চলে আসলাম চাল ধুয়ে নিতে। চলো তোমরা দেখতে থাকো। আর এই মাটির ব্যাংকে টাকাটা জমিয়ে আস্তে আস্তে যখন অনেক টাকা হবে তখন কিন্তু আপনি এই টাকাগুলো ব্যাংকে রাখতে পারেন, অথবা আপনি টাকা জমানোর আগে যেটা ভেবে রেখেছিলেন সেটা করতে পারেন, যে এই টাকাটা জমিয়ে আমি এই কাজটাই করব। টাকা জমানোর ইচ্ছেটা যদি থাকে তাহলে কিন্তু ইনকাম কম হোক বা বেশি, টাকাটা জমানো সম্ভব। আপনি যেখানে যাবেন সেখানেই শুধু কিন্তু টাকার প্রয়োজন হবে। টাকা ছাড়া মানুষ অচল। মানুষের বিপদ আপদ কখনো কিন্তু বলে কয়ে আসে না, আর সবার হাতে সব সময় কিন্তু টাকা থাকেও না। যখন আপনার খুব বেশি টাকার প্রয়োজন হবে তখনই কিন্তু এই মাটির ব্যাংকটাই আপনার কাজে দেবে। তাই টাকা জমানোর ইচ্ছেটা থাকলে ইনকাম কম হোক বা বেশি, টাকাটা জমানো কিন্তু অবশ্যই সম্ভব। তারপর এই যে ভাতটাও রাইস কুকারে এখন বসিয়ে দিলাম। এই যে দুটো বেগুন ছিল আমার গাছে, বেগুন দুটো তুলে নিয়ে আসলাম, দেব সেদ্ধ, আর সঙ্গে দেব ঢেঁড়স সেদ্ধ। বেগুন সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আর করব ট্যাংরা মাছ দিয়ে। আর ওই যে আলুগুলো আগের দিন তোমরা দেখেছিলে অনেকটাই কিন্তু রয়েছে আর এখনও, মেটে আলু বলি আমরা। এই আলুগুলো দেখো কেটে নিয়েছি, আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে করব একটা তরকারি। আর দুধ তো আছেই, সকালের অনেকটা লাল শাকের টক বেঁচে গিয়েছে, সেটাও রয়েছে, এতেই রাতের খাওয়াটা হয়ে যাবে। চলো তাহলে এই যে বেগুন আর ঢেঁড়সগুলো এই যে রাইস কুকারে যে জালিটা হয় এই জালিটার উপরেই দিয়ে রাখলাম, এখানেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপর আমি রান্নাটাও চুলোয় করে নেব। সকালবেলা তো গ্যাসে রান্না করলাম, এখন আর গ্যাসে রান্না করব না। আর আমি চুলোটা কিন্তু লেপেও নিয়েছি, তোমরা দেখতেই পেলে প্রথম এই যে ভাত বসানোর আগে চুলোটা কিন্তু একবার দেখিয়েছি। সকালে তো লেপতে পারিনি, তাই এখন লেপে নিলাম রান্নার আগে। আর এদিকে ছেলেকে এসেছে পড়াতে, টিউশনি পড়াতে আর কি, তাই চা তো করতেই হবে। ভাবলাম একটু সবাই মিলে দুধ চাই করে নিই। দুধ চা কিন্তু মাঝে মধ্যেই করি আমি, কিন্তু আমি কিন্তু সবসময় খাই না, আমার প্রচুর গ্যাসের সমস্যা, এই জন্য সবসময় দুধ চাটা আমার খাওয়া হয়ে ওঠে না। এই যে দেখো এখন রোহিত বলল যে মা আমাকে বড় কাপে করেই কিন্তু চাটা দেবে, বেশি করে, তাই ওকে এই যে বড় কাপে দিলাম, আর এই ছাড়কে ছোটো কাপেই দিয়ে দিলাম। তারপর দেখো আমার জন্য এই যে ঢেলে রেখে দিচ্ছি, আর শাশুড়ি মা এখন বাড়িতে নেই, আসলেই খেয়ে নেবে, এই যে এতে রেখে দিলাম, একটু গরম করে খেয়ে নেবে এই পাত্রে। তারপর চলো তাহলে ওদের চাটা দিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি রান্না কী করলাম তার ফাইনাল লুক। এই যে দেখো রান্নাও করে নিয়েছি, যে তরকারিটা মেটে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি, আর এই যে ঢেঁড়স বেগুন তো সেদ্ধ দিয়েছি তোমরা তখন দেখতে পেলে, আর এই যে দুধ জাল করে নিয়েছি। আর এই যে দেখো হাতে নিয়ে নিয়েছি চা, এখন চাটা খাবো, তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। টাটা।